আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে শাবান মাসের তৃতীয় শুক্রবার, 17 তারিখ। তো রমজান মাস অত্যন্ত সন্নিকটে। আমি কয়েক জুমা আগে আলোচনা করেছিলাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। সেই জীবনটা শুরু করছিলাম, কিন্তু মাঝখানে আবার এক শুক্রবারে শবে মেরাজ নিয়ে আলোচনা করা হলো, এক শুক্রবারে শবে বরাত নিয়ে আলোচনা করা হলো, যার জন্য ওইটা শেষ করতে পারি নাই। রমজান মাস সন্নিকটে, এই জন্য আজকে ইনশাআল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের অবশিষ্ট যে অংশটুকু আগে যে আলোচনা করা হয়েছিল তার পরবর্তী অংশটুকু ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। আমিন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের প্রথম স্ত্রী ছিলেন। মক্কা এমন একটা শহর যার চারপাশে বড় বড় পাহাড়, বিশাল বিশাল পাহাড়। আমরাও আমাদের দেশে পাহাড় দেখেছি। আমরা যারা এই এলাকার লোক, আমরা সবাই মধুটিলা গজনি, এদিকে কেউ যাওয়ার বাকি নাই, অনেক পাহাড় দেখছি। কিন্তু মক্কার যে পাহাড়গুলো, ওই পাহাড়গুলোর তুলনায় এগুলো টিলা, মাটির টিলা, এগুলো পাহাড় বলা চলে না। তাহলে মক্কার পাহাড়গুলো এতই উঁচু। আর আমরা মধুটিলা গজনিতে যে পাহাড় দেখি, এই পাহাড়গুলো হলো গাছপালায় পরিপূর্ণ, মাটির পাহাড়। কিন্তু মক্কার যে পাহাড়গুলো, এগুলো পাথরের পাহাড়, বিশাল বিশাল পাথর, কোনো গাছপালা নাই, রৌদ্র, প্রখর রৌদ্র। মক্কার থেকে 5-6 কিলোমিটার দূরে একটা পাহাড়, তার নাম হলো জাবালে নূর। সেখানে সেই জাবালে নূরের একদম উপরে একটা গুহা আছে। সেই গুহার নাম হচ্ছে হেরা গুহা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান করতেন। সেখান থেকে কাবা ঘরকে দেখা যায়। বর্তমানে এখন দেখা যায় না। এখন সেই হেরা গুহায় উঠলে দেখা যায় বিশাল বিশাল বিল্ডিং, বিশেষ করে ক্লক টাওয়ার, যে ঘড়ির বিল্ডিংটা, সেটা সেখান থেকে দেখা যায়। আর সামনে অনেক বিল্ডিং হয়ে গেছে, যার জন্য এখন কাবা ঘরটা দেখা যায় না। কিন্তু আল্লাহ রাসূলের সময় তখন সেখানে বিশাল কোনো বিল্ডিং ছিল না। সেই হেরা গুহা থেকে আল্লাহ রাসূল এক পলকে সেই কাবার দিকে তাকায় থাকতেন। কাবার রবের জন্য, আল্লাহর জন্য ধ্যান করতেন। একদিন সেই হেরা গুহায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর ধ্যানে মগ্ন ছিলেন। হঠাৎ তিনি কাউকে বলতে শুনলেন, হে মুহাম্মদ, আমি জিবরাইল। আওয়াজ তাকে এত ভীতভবল এবং প্রকম্পিত করে তুলল, তিনি তখনই তার নিরাপদ আশ্রয় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছুটে এলেন। তিনি ভয় পেয়ে গেলেন, কারণ সেই পাহাড় জনমানবহীন, এতই উঁচু। এখন দেখা যায় যে ওখানে লোক মোটামুটি জনসমাগম আছে, মানুষ উঠে, অনেক লোক উঠে। কিন্তু আল্লাহ রাসূলের ওই সময় ওখানে কেউই উঠতো না। একটা বিশাল পাহাড়ের মধ্যে নির্জনতা অবস্থায় একটা মানুষ আছে ওখানে। একজন মানুষ সেখানে ধ্যান করতেছিলেন। তিনি কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো মানুষ নাই, জনমানবহীন বিরান ভূমি, চারদিকে পাহাড় আর পাহাড়। যেখানে হঠাৎ একটা শব্দ হইল, হে মুহাম্মদ, আমি জিবরাইল। তিনি ভয় পেয়ে গেলেন। তিনি দৌড়ে ছুটে গেলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট। তার কাছে তিনি এই বিষয়টা উপস্থাপন করলেন। আল্লাহর কসম,
আমি খুবই সন্ত্রস্ত, সম্ভবত বড় কিছু ঘটতে যাচ্ছে। প্রচন্ড জ্ঞানের অধিকারী ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পাহাড় থেকে দৌড়ে ছুটে আসলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে এবং বলতে লাগলেন, আল্লাহর কসম, আমি খুবই সন্ত্রস্ত, সম্ভবত বড় কিছু ঘটতে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সান্ত্বনা দিতে থাকলেন। তিনি বললেন, আল্লাহ আপনাকে কখনোই ত্যাগ করবেন না। আপনার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি তা পুরোপুরি আদায় করছেন। আপনি আত্মীয়তার বন্ধন বজায় রাখেন, সবসময় সত্য কথা বলেন। এই কথাগুলো বলে আল্লাহ রাসূলকে তিনি সান্ত্বনা দিতে থাকলেন। যখন এরকম ঘটনা আবার ঘটে, আল্লাহ রাসূল যখন সেই হিরা গুহায় ধ্যানে ছিলেন, যখন প্রথম ওহী নাজিল হবে, জিবরাইল আলাইহিস সালাম তাকে আলিঙ্গন করার পর তার উপস্থিতি তিনি খুব শক্তভাবে অনুভব করলেন। আগের বার যখন ডাক দিছিল, ডাক দিয়ে কিন্তু আর কিছু বলে নাই। পরবর্তীতে যখন জিবরাইল আলাইহিস সালাম ওনাকে আলিঙ্গন করলেন, এত বেশি চাপ দিলেন, বুকের সাথে মিলে গিয়ে বললেন, করুন ইকরা। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পবিত্র কোরআনের 5টি আয়াত নাজিল হয়। যেই কোরআন পাহাড় পাথর কেউই নিতে অপারগতা প্রকাশ করে, এই কঠিন একটা দায়িত্বের বোঝা গ্রহণ করেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলা সেই দিন 5টি আয়াত নাজিল করেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দ্রুত মক্কায় ফিরে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে ঘরে প্রবেশ করলেন। তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তাড়াতাড়ি কম্বল দাও, কম্বল দিয়ে আবৃত করো। আমি আমার ব্যাপারে ভয়ানক কিছুর আশঙ্কা করছি। এই কথা বলে তিনি নতুন যে অভিজ্ঞতাটা সেটা উপস্থাপন করলেন। এরকম ভাবে আল্লাহ রাসূল কখনোই বাড়ি ফিরেননি, এত আতঙ্কিত অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সান্ত্বনার উৎস। তাকে দৃঢ়ভাবে তিনি নিশ্চিন্ত করলেন যে আপনি একদম ভয় পাবেন না, আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না। আপন ভয়, আপনি কেন ভয় পাবেন? আল্লাহর কসম, কখনোই নয়, আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না। আপনি তো আত্মীয় স্বজনদের সঙ্গে সদাচরণ করেন, অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সহযোগিতা করেন, মেহমানের আপ্যায়ন করেন এবং হক পথের দুর্দশাগ্রস্তদের সাহায্য করেন। এই কথোপকথনের পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াকার কাছে গেলেন। ওয়াকাকে সেই সম্পর্কে আমি আগে আলোচনা করেছিলাম। তিনি ছিলেন তখনকার সময়ের একজন পণ্ডিত, যিনি আগেকার আসমানি কিতাবগুলো সম্বন্ধে জানতেন। পূর্ববর্তী আসমানি কিতাবগুলোতে আল্লাহ রাসূলের আগমনের ঘটনা লিপিবদ্ধ ছিল, আল্লাহ রাসূলের যে নিদর্শনগুলো সেটা লিপিবদ্ধ ছিল, সেগুলো জানতেন। সেই ওয়াকার কাছে আগেও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তথ্য সংগ্রহ করেছিলেন। তাই তিনি আবার ছুটে গেলেন কার কাছে? ওয়াকার কাছে। ওয়াকা এই ঘটনা শোনার পর তিনি অবাক হলেন না। এই ঘটনার প্রেক্ষিতে তিনি সাহস এবং অন্তর্নিহিত বিশ্বাসকে প্রকাশ করেছেন। তিনি ওয়াকাকে তার স্বামীর সব কথা বিস্তারিত বললেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিটি কথা ওয়াকার কানে বজ্রের মতো শুনছিল, প্রতিধ্বনিত হচ্ছিল। যখন তিনি আর সহ্য করতে পারলেন না, তখন চিৎকার করে উঠলেন, বললেন, সেই সত্তার নামে শপথ যার হাতে ওয়াকার জীবন, তুমি যা বলছো তা যদি সত্য হয়ে থাকে, হে খাদিজা, তার কাছে বিখ্যাত নামুস এসেছিলেন।
নামুসকে যেই ফেরেশতা ওহী নাজিলের কাজে নিয়োজিত। তাহলে নামুস হলো একজন ফেরেশতা যিনি ওহী নাজিলের কাজে নিয়োজিত, যিনি এসেছিলেন মুসা এবং ঈসা আলাইহিস সালামের নিকট। মুহাম্মদ সন্দেহাতীতভাবে এই যুগের নবী, তাকে গিয়ে এই কথা বলো আর তাকে অবিচল থাকতে বলো। এটা কে বললো? ওয়ারওয়াকা, যিনি পূর্বকার যে আসমানি কিতাবগুলো ছিল সেই সম্বন্ধে জানতেন। তিনি এই ঘটনা শুনে বলে দিলেন, সেই সত্তার নামে শপথ যার হাতে ওয়ারওয়াকার জীবন, তুমি যা বলছো তা যদি সত্য হয়, খাদিজা তার কাছে বিখ্যাত নামুস ফেরেশতা এসেছিলেন, যিনি মুসা আর ঈসার কাছেও এসেছিলেন। আর সন্দেহাতীতভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুগের নবী। তাকে এই কথা গিয়ে বলো এবং তাকে অবিচল থাকতে বলো। ওয়ারওয়াকা যখন শুনছিলেন তখন তার অবস্থা দ্রুত পরিবর্তন হচ্ছিল। তার মধ্যে আবেগ ও আনন্দের জোয়ার বয়ে যাচ্ছিল। তাকে অনেক আগে জানানো হয়েছিল এই মানুষটির জন্য, সেই মানুষ যে সুসংবাদ নিয়ে আসবে তার ব্যাপারে তিনি পড়েছেন এবং তার জন্য তিনি বছরের পর বছর ধরে অপেক্ষা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শেষ হওয়ার পর ওয়ারওয়াকা নিচের ঐতিহাসিক কথাগুলো বলেন। তিনি রাসূলের কথাগুলো বলার পরে আরো কিছু কথা বলেন। কি কথা? আফসোস, যেদিন তোমার দেশবাসী তোমাকে দেশ থেকে বের করে দিবে, সেদিন যদি আমি জীবিত ও সুস্থ থাকতাম তাহলে আমি অবশ্যই তোমাকে সাহায্য করতাম। তিনি আর কি জানালেন? আল্লাহ রাসূলকে দেশ থেকে বের করে দিবে। কিন্তু ওয়ারওয়াকা যদি সুস্থ থাকতো, যদি জীবিত থাকতো, তাহলে তিনি সাহায্য করতেন। যেখানে সাহায্যের জন্য গিয়েছেন সেখান থেকে তিনি এই ধরনের কথা শোনার আশা করেননি। অবশ্যই ভবিষ্যৎ খুবই উজ্জ্বল এবং সাফল্যের, কিন্তু এই সাফল্য সহজে আসে না। ওয়ারওয়াকার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সত্যি সত্যি আমার জাতি আমাকে বের করে দিবে? কারণ আল্লাহ রাসূলকে তখনকার মক্কার কাফিররা নবুয়ত প্রাপ্তির আগে তাকে কিন্তু সবাই ভালোবাসত, সবাই পছন্দ করত, তাকে আল আমিন ডাকতো, তাকে সত্যবাদী রাখত। কিন্তু তার প্রতি বিরক্ত হয়ে গেল কখন? যখন মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিলেন, যখন এক আল্লাহর উপাসনা করা নির্দেশ দিলেন, তখন মানুষ হয়ে গেল তার বিরুদ্ধে। সবাই প্রিয় ছিলেন তিনি। আল্লাহ রাসূল তখন ভাবলেন, এই জাতিকে আমাকে বের করে দিবে শহর থেকে? তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এই প্রশ্নের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই নয়, বরং সবার জন্য সত্য ছিল, যাদেরকে একই কারণে বের করে দেওয়া হয়েছিল। ওয়ারওয়াকা বললেন, হ্যাঁ, তারা তোমাকে বের করে দিবে। যুগে যুগে যারাই তোমার মতো সত্য নিয়ে এসেছিলেন তাদের সবাইকে তাদের স্বজাতি থেকে, দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। সহিহ বুখারীর প্রথম খণ্ডে 4 নম্বর হাদিস। অর্থাৎ যারা সত্য নিয়ে এসেছে যুগে যুগে, তাদের প্রত্যেককেই তাদের স্বজাতি থেকে, তাদের দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন উম্মতে মুহাম্মদীর মধ্যে প্রথম মুসলমান। তিনি ছিলেন এমন একজন আদর্শবান ব্যক্তি। তিনি শুধু আল্লাহ রাসূলের স্ত্রী ছিলেন না, তিনি আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। ওহী নাজিল হওয়ার পর তিনিই প্রথম ইসলাম গ্রহণ করেন। যখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওযু শিখিয়েছিলেন, তখন প্রথম রাসূলের কাছ থেকে ওযু শিখেন কে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জিবরাইল আলাইহিস সালাম ওযু পড়া শিখিয়েছে কাকে? আল্লাহ রাসূলকে। আর আল্লাহ রাসূল কাকে প্রথম শিখাইছে? উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রতিদিন তিনি নামাজ পড়েছেন। তাহলে রাসূলের ইমামতিতে প্রথম নামাজ পড়েছেন কারা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামের কাছে নামাজ শেখার পর প্রথম নামাজ শিখিয়েছিলেন কাকে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তাহলে আল্লাহ রাসূল যখন ইমাম হয়ে নামাজ আদায় করেন, তার পিছনে প্রথম মুক্তাদি কে ছিলেন?
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা কত বড় সৌভাগ্যের বিষয়! এই সৌভাগ্য পৃথিবীর আরো কোনো মানুষের হয়েছে? হয় নাই। একমাত্র সেই সৌভাগ্য আল্লাহ তাআলা দান করেছেন উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি খাদিজাকে দেখিনি, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আল্লাহ রাসূলের সর্বশেষ স্ত্রী। তিনি বয়সে খুবই কম ছিলেন, তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেন নাই, কিন্তু তিনি তার প্রতি ঈর্ষা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য কোন স্ত্রীকে খাদিজা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈর্ষা করেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি খাদিজাকে দেখিনি, তা সত্ত্বেও আমি তাকে কি পরিমাণ ঈর্ষা করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য কোন স্ত্রীকে সেই পরিমাণ ঈর্ষা করিনি, কারণ রাসূল তাকে খুব বেশি বেশি স্মরণ করতেন। তিনি যখনই কোনো ছাগল জবাই করতেন, তার কিছু অংশ কেটে খাদিজার বান্ধবীদের পাঠাতেন। সহিহ বুখারীর 3য় খণ্ডের 1399 নম্বর হাদিস। অর্থাৎ খাদিজাতুল কুবরা নাই, উনি চলে গেছেন, বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন, কিন্তু তার মৃত্যুর পরও উনি যখনই একটি খাসি, একটি দুম্বা জবাই করতেন, একটি বকরি জবাই করতেন, কিছু গোশত খাদিজা নাই তার বান্ধবীর কাছে পাঠিয়ে দিতেন, তার আত্মীয় স্বজনের কাছে পাঠিয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আত্মীয় স্বজনদের খুবই সম্মান করতেন। তিনি তাদের জন্য নিজের বসার আসন ছেড়ে দিয়ে বসাতেন। যদি দেখতেন যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন আত্মীয় স্বজন আসছে, নিজে বসার আসন ছেড়ে দিয়ে তাকে বসাইতেন। কিসের জন্য? আল্লাহ রাসূল অত্যন্ত মহব্বত করতেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। যদি কেউ তখন তাকে জিজ্ঞাসা করতো যে আপনি কেন এমন করছেন, তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইশারা করে জবাব দিতেন, তিনি যাকে ভালোবাসতেন আমিও তাকে ভালোবাসি। আল্লাহ রাসূল কি বলতেন? খাদিজাতুল কুবরা যাকে ভালোবাসতো আমিও তাকে ভালোবাসি। উনি মারা গেছেন, কিন্তু আমার ভালোবাসা তো শেষ হয় নাই। একদিন তিনি শুনতে পেলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন হালা বিনতে খুয়াইলিদ বাড়িতে ভেতরে প্রবেশের অনুমতি চাচ্ছেন। তার কথা বলার আওয়াজ এবং ধরন দেখে বুঝতে পারলেন কি আসতেছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত উঠে দাঁড়ালেন এবং আনন্দে বলে উঠলেন, আল্লাহ নিশ্চয়ই তিনি হালা বিনতে খুয়াইলিদ। এটা বুখারী 3816 নম্বর হাদিস। ওনার কণ্ঠ শুনে বুঝে ফেলছেন কি আসতেছে, খাদিজাতুল কুবরার বোন আসতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ধরনের দৃশ্য দেখে ঈর্ষাকাতর হয়ে পড়তেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেন যে কেন ওই মহিলাকে এত বেশি স্মরণ করতে হবে যে কিনা কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন। আরো বলতেন, আল্লাহ তার পরিবর্তে উত্তম নারী আপনাকে দান করেছেন। সম্ভবত এটা কোনো দৈব ঘটনা নয়, আল্লাহর ইচ্ছা এটাই ছিল। এই সুযোগে তিনি নবীজির মুখ থেকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কিছু গুণাবলী শুনবেন, এটাই ছিল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এটা বলার উদ্দেশ্য। কিন্তু এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হতে পারলেন না, ওনার মনটা বেজার হয়ে গেল। তিনি বললেন, তার মতো কে হতে পারে, খাদিজার মতো কে হতে পারে? আল্লাহ তার চেয়ে উত্তম নারী আমাকে দান করেননি। মানুষ যখন আমাকে মানতে অস্বীকার করেছে তখন সে আমার প্রতি ঈমান এনেছে। মানুষ যখন আমাকে মিথ্যাবাদী বলেছে তখন সে আমাকে সত্যবাদী বলেছে। মানুষ যখন আমাকে বঞ্চিত করেছে তখন সে আমাকে সম্পদে অংশীদারি করেছে। আল্লাহ তার মাধ্যমে আমাকে সন্তান দান করেছে। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যা পেয়েছেন অন্য কোন স্ত্রীর কাছে আল্লাহ রাসূল সেটা পান নাই, যার জন্য মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি ভুলতে পারেন নাই। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈর্ষা করেছিলেন তখন তিনি বলে দিলেন, আল্লাহ রাসূল তাকে স্পষ্ট বুঝিয়ে দিলেন যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে উত্তম নারী আমার জীবনে আসেনি। যখন মক্কার কেউ তার কথা মানেনি, আল্লাহর হুকুমকে গ্রহণ করতে চায়নি, প্রথম গ্রহণ করেছেন সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন মক্কার কাফেররা তাকে আল্লাহ রাসূলকে মিথ্যাবাদী অপবাদ দিয়েছিল তখন সত্যবাদী হিসেবে গ্রহণ করেছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন মক্কাবাসীরাকে বঞ্চিত করেছিল তখন সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু
বিশাল সম্পদ ছিল, সেই বিশাল সম্পদ সে আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছিলেন সম্পূর্ণ। এবং আল্লাহ রাসূলের যতগুলো সন্তান ছিল প্রত্যেকটা সন্তানই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে জন্মগ্রহণ করেছে। তাহলে কত বড় সৌভাগ্যের অধিকারী ছিলেন সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন পাহাড়ে যাওয়ার পথে এক অপরিচিত ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়। অপরিচিত ব্যক্তিটা কে? সেটা হলো জিবরাইল আলাইহিস সালাম। আরেকদিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর জন্য খাদ্য এবং পানীয় নিয়ে হেরা গুহার দিকে যাচ্ছিলেন। হেরা গুহা, এখানে আল্লাহ রাসূলকে খাবার পৌঁছায় দিতেন কে? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কা থেকে 5 থেকে 6 কিলোমিটার দূরে প্রখর রৌদ্র থাকতো। মরুভূমিতে রৌদ্র কিরকম, যারা মরুভূমিতে গেছে ওরা বুঝে কত রৌদ্র। এই প্রখর রৌদ্রে উনি সেই পাহাড়ে যেতেন এবং পাহাড়ের দীর্ঘক্ষণে তিনি পাহাড়ের উপরে উঠতেন। বর্তমানে যারা যায় এসি গাড়ি দিয়ে যায়, এরপরে পাহাড়ে ওঠার সাহস পায় না। আর আল্লাহ রাসূলের জন্য খাবার নিয়ে আসে খাদিজাতুল কুবরা মক্কা থেকে হেঁটে হেঁটে রওনা হতেন, সেই পাহাড়ে উঠতেন, তার কাছে খাবার পৌঁছায় দিতেন। এই কথাটা ওখানে যাওয়ার পর আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন, একজন মহিলা মানুষ কি করে মক্কা থেকে পাহাড়ে একা একা উঠতে পারে। তার কতটুক মহব্বত ছিল রাসূলের প্রতি যে তার জন্য সে খাবার নিয়ে যেত। বর্তমান যুগের মহিলাদের পক্ষে এটা সম্ভব হবে না। বর্তমান যুগের মহিলা যারা, তারা এই কাহিনী শুনুক, তারা গিয়ে দেখুক সেই হেরা পাহাড় যেখানে মক্কা থেকে খাবার নিয়ে যেতেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। তখন জিবরাইল আলাইহিস সালাম সেই দিন আল্লাহ রাসূলের সাথেই ছিলেন। যেদিন এই খাবার নিয়ে যাচ্ছেন এই সময় কি আছেন? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের সাথে আছেন। তখন জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে বললেন, এই যে খাদিজা আসছেন, তার হাতে খাবার এবং পানীয়, যখন তিনি আপনার কাছে আসবেন তখন তাকে আল্লাহর পক্ষ থেকে সালাম জানাবেন এবং আমার পক্ষ থেকেও সালাম জানাবেন। আর জান্নাতে তাকে মণিমুক্ত তৈরি একটি বাড়ির সুসংবাদ দিবেন, যেখানে কোনো দুঃখ কষ্ট বা ক্লান্তি নেই। কারণ আল্লাহ রাসূলের জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের সবকিছু ত্যাগ করেছেন, তার সকল সুখ ত্যাগ করেছেন, দুঃখ কষ্টে নিপতিত হয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে স্বয়ং আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম পাঠিয়েছেন। কত বড় সুসংবাদ! স্বয়ং আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম সালাম পাঠিয়েছেন এবং আল্লাহ তাকে সুসংবাদ দিয়েছেন যে জান্নাতে তার মণিমুক্তাখচিত বাড়ি, যেখানে কোনো দুঃখ কষ্ট ক্লান্তি থাকবে না। জান্নাতে সুসংবাদপ্রাপ্ত রমণী তিনি ছিলেন ইসলামের প্রথম সৈনিক। বিশেষ করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হেরা গুহায় ওহী নাযিল হয়, তারপর তিনি খাদিজাতুল কুবরা নিজের যত চাওয়া ছিল, অভিলাষ ছিল, সব বিসর্জন দেন। কাফেরদের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে তিনি দিন রাত রাসূলকে সাহায্য করতে থাকেন। তিনি বাড়ি বাড়ি যেতেন, যদি একজনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনে। এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা হওয়া সত্ত্বেও মানুষের বাড়ি বাড়ি গিয়েছেন। মক্কার কাফেররা তার প্রতিটি পদক্ষেপ খেয়াল করত। তিনি যদি ভালো কিছু করার সুযোগ পেতেন, কাফেররা সেটাকে নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করত। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নির্ভীক। যদি কোথাও কোনো লোক সমাগম দেখতেন, সেখানে তিনি দ্বীনের দাওয়াত দিতেন, তাদেরকে অনন্ত অসীম জীবনের দিকে আহ্বান করতেন, তাদের অন্তরকে ঈমানের আলো উদ্ভাসিত করার আপ্রাণ চেষ্টা করতেন। এটা করা একটা ভালো পদ্ধতি ছিল মানুষকে দাওয়াত দেওয়া, দাওয়াত করে খাওয়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই পদ্ধতি প্রয়োগ করেছেন। যায়েদ ইবনে হারেসা এবং আলী ইবনে আবু তালিব দুজনেই তখন বালক বয়সের ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত দেওয়ার জন্য তাদেরকে পাঠাতেন। তারা রাস্তায় রাস্তায় মানুষকে দাওয়াত দিত। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাড়িতে ওই সকল মানুষের মেহমানদারির ব্যবস্থা করতেন, খাবারের আয়োজন করতেন। মানুষের অন্তর ঈমানের আলোকে প্রজ্বলিত করার জন্য তিনি এমন দাওয়াতের আয়োজন করেছেন। যারা ছিল অসহায় তাদেরকে তিনি দাওয়াত করে খাইয়েছেন।
তাদেরকে জমা করেছেন, আর এর জন্য তার সম্পদকে তিনি নির্দ্বিধায় খরচ করেছেন। এই মানুষকে খাওয়াইতে যায় খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা বিশাল সম্পদের অধিকারী ছিলেন। তিনি তার নির্দ্বিধায় খরচ করেছেন। ওহী নাযিল হওয়ার কয়েক বছরের মধ্যে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভাবী হয়ে গেলেন। কুরাইশদের তখন চিন্তা করলো কি, যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছে, এক আল্লাহর ইবাদতের জন্য মানুষকে দাওয়াত দিচ্ছে, তখন তারা সেই কাফিররা পরিকল্পনা করলো কি করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমূলে সপরিবারে ধ্বংস করা দেওয়া যায়, এরকম একটা কুচক্রী তারা চক্রান্ত শুরু করলো। তারা মক্কার বাইরে তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করলো, যাতে মরুভূমির শুষ্কতায় খাদ্য পানীয় এসগুলোর অভাবে তারা এমনিতেই মারা যায়, কোনো রক্তপাতের প্রয়োজন না হয়। সেই মক্কার কাফিররা তখন যে কয়েকজন গুটি কয়েক মুসলমান ছিল তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো, সকল প্রকার সাহায্য সহযোগিতা বন্ধ করলো, এমনকি তাদের সাথে তাদের যে আত্মীয় স্বজন ছিল তাদের দেখা সাক্ষাৎ বন্ধ করে দিল। তাদের আত্মীয় স্বজন কিংবা যারা মুসলমান হয়েছিল তাদের সঙ্গে বিয়ের সম্পর্ক বন্ধ করে দিল, যে তাদের সঙ্গে কোনো বিয়ে চলবে না, তাদের সঙ্গে আত্মীয়তা চলবে না, তাদেরকে খাবার দেওয়া যাবে না, পানি দেওয়া যাবে না, তাদের সঙ্গে দেখা পর্যন্ত করা যাবে না। যখন এই ঘটনা ঘটে গেল, ওয়াকা বলেছিলেন তাদেরকে এইভাবে নির্বাসিত করা হবে, তখন তারা বুঝতে পারলেন যে আমাদের তো এটাই এখন কি হচ্ছে, বাস্তবায়ন হচ্ছে। মুসলমানদের পক্ষে এটা প্রতিহত করা সম্ভব ছিল না, কারণ তখন গুটি কয়েক মুসলমান ছিলেন, তারা শহর ত্যাগ করতে বাধ্য হলেন। তখন আবু তালিব বেঁচে ছিলেন, তিনি তার ভাতিজার পাশে এসে দাঁড়ালেন। তার পক্ষে যা করা সম্ভব আবু তালিব তার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য করলেন। মক্কার বাইরে একটি শরণার্থ শিবির, আপনারা টিভির মধ্যে দেখেন, ফিলিস্তিনি যেখানে বোমা হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ বোমা ফেলছে, তাদেরকে তাঁবুর নিচে কি করছে, আশ্রয় দিচ্ছে। ওইটা একটা শরণার্থী শিবির। এরকম ভাবে আল্লাহ রাসূলকে কি করলো, আল্লাহ রাসূল শরণার্থী শিবির স্থাপন করলো, যেই জায়গাটার নাম ছিল শিয়াবে আবু তালিব। মক্কাতে যারা গেছেন, মক্কার যে পাহাড়টা আছে সাফা মারওয়াতে বের হলে যে পাহাড়টা পড়ে সেটাই শিয়াবে আবু তালিব। অনেকেই বলে যে বাসার বাড়ির পিছনে যে পাহাড়টা আছে সেটা হলো শিয়াবে আবু তালিব। সেই শিয়াবে আবু তালিবে তারা আশ্রয় নিলেন। কিছু লাঠির উপর সামান্য কাপড় ঝুলিয়ে তাদের তাঁবু বানানো হয়েছিল, কাঠি দিয়ে তাঁবু বানানো হয়েছিল। মুসলমান না হওয়া সত্ত্বেও আবু তালিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছিলেন। সেই যে কঠিন অবস্থা, কোনো খাদ্য নাই, পানীয় নাই, সেই কঠিন অবস্থায় আল্লাহ রাসূলের সাথে কে সাহায্য ছিলেন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই দুর্দিনে তিনি বসে না থেকে যা করা সব করেছেন। মক্কা থেকে মুসলমানদের যখন বের করে দেয়, তখন অনেক সহায় সম্পত্তি কাফেররা বাজেয়াপ্ত করে। মুসলমান যখন ওখানে চলে যায় আশ্রয় নিয়ে, সেই শিয়াবে আবু তালিবে তাদের যে সম্পত্তি ছিল তারা বাজেয়াপ্ত করে কারা? কাফেররা। আম্মা জান খাদিজাতুল কুবরা ব্যবসায়ী ছিলেন, তার অনেক দেনা পাওনা ছিল। তিনি কি করতেন? তার ভাতিজার মাধ্যমে গোপনে যা পেরেছেন তার সম্পত্তি থেকে সে উদ্ধার করে মুসলমানদের জন্য খরচ করতেন। যাদের কাপড়ের প্রয়োজন ছিল তাদেরকে কাপড় দিতেন, ক্ষুধার্তদের খাওয়াতেন। তার ভাতিজার নাম ছিল হাকিম ইবনে হিজাম। তিনি তখন মুসলমান হননি, কিন্তু তার ফুপুর কথায়, ফুপুর প্রতি ভালোবাসার টানে তিনি গভীর রাত্রিতে বিপজ্জনক সফর করে মুসলমানদের প্রয়োজন পুরা করতেন। একদিন তিনি তার দাসের মাধ্যমে কিছু গম বহন করে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে আবু জাহেল এটা দেখে ফেলে এবং তার ভাইয়ের কাছ থেকে আবু জাহেল যখন দেখে সেই গম নিয়ে যাচ্ছে কোথায়? সেই মুসলমানদের কাছে, যাদেরকে কি করা হয়েছে, নির্বাসিত করা হয়েছে তাদের কাছে। তখন সে শাসাতে শুরু করে। আবু জাহেল বলতে থাকে, তুমি কি বনু হাশিমদের নিকট খাদ্য নিয়ে যাচ্ছ? আল্লাহর কসম, তুমি খাদ্য নিয়ে ওদের নিকট যেতে পারবে না। যদি যাও, আমি তোমাকে মক্কায় অপমানিত এবং লাঞ্ছিত করে ছাড়বো। যখন তারা পরস্পর তর্ক বিতর্ক করা শুরু করলো, তখন আবু মুখতারি এলেন। তিনি হাসিম গোত্রের একজন ব্যক্তি ছিলেন। তিনি যদিও মুসলমান হননি, কিন্তু তিনি ন্যায়পরায়ণ এবং দয়ার্দ্র ব্যক্তি ছিলেন। তিনি প্রথমে বিষয়টি বুঝার চেষ্টা করলেন
এবং বললেন এখানে কি হচ্ছে? আবু জেহেল জবাব দিল, সে হাশিমীদের জন্য খাবার নিয়ে যাচ্ছে। এই কথা শুনে আবু মুহতারি প্রতিবাদে বললেন যে তার কাছে কিছু খাবার আছে, সেগুলো তার কুকুর জন্য নিয়ে যাচ্ছে, আর তুমি তাকে বাধা দিচ্ছ। অর্থাৎ যে খাবারগুলো এগুলো তার কুকুর জন্য নিয়ে যাচ্ছে। তারপর তিনি এই অবিচার প্রতিহত করতে চাইলেন। আবু জেহেল তাকে কড়া ভাষায় কথা বললেন। তাদের মধ্যে তর্ক মারামারি শুরু হয়ে গেল। আর আবু জেহেল তার মনোভাব পরিবর্তন করতে চাইল না। আবু মুহতারি রাস্তায় পড়ে থাকা একটা হাড্ডি দিয়ে আবু জেহেলের মাথায় আঘাত করলেন। এই ঘটনার সূত্র ধরে বয়কট উঠিয়ে দেওয়ার জন্য প্রতিবাদ শুরু হলো। যে কাফেররা বয়কট করছিল যে মুসলমান দেশকে আমরা নির্বাসিত করব, তাদের সঙ্গে কোনো কথা বলবো না, তাদের সঙ্গে সম্পর্ক রাখবো না, তাদের সঙ্গে ক্রয় বিক্রয় করবো না, তাদের খাদ্য পানীয় দিব না, এই বয়কট যে করেছিল, তখন তাদের মধ্যে প্রতিবাদ শুরু হয়ে গেল এই বয়কট বাতিল করতে হবে। কারা বলা শুরু করলো? যারা মুসলমান হন নাই তাদের মধ্যেই অনেকে। কাবা ঘরের দেয়ালের মধ্যে সেই বয়কট টানায় দেওয়া ছিল। তখন আরো কষ্ট বেড়ে যাচ্ছিল। এমন অবস্থায় আবু তালিব উনি কি করলেন? এরই মধ্যে ইন্তেকাল করলেন। আবু তালিব ইবনে আব্দুল মুত্তালিবের সময় শেষ হয়ে এলো, কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিদায়ে শরীক হতে পারলেন না। কি জন্য? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন। সেই শিয়াবে আবু তালিবের কষ্টে তিনি সেই শিয়াবে আবু তালিবের একটি ভাঙাচোরা ছিঁড়ে একটা তাঁবুর মধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। যিনি সেই মক্কার একজন ধনী ব্যক্তি ছিলেন, কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে তাকে দরিদ্র অবস্থায়, অভুক্ত অবস্থায় একটা ছেঁড়া তাঁবুতে তার মৃত্যু হলো। তিনি মক্কার সবচেয়ে ধনী ব্যক্তি, কিন্তু শেষ সময়ে ইনি এরকম একটা করুণভাবে বিদায় নিলেন। 65 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে তাকে দাফন করেন। নিজে তিনি তাকে কবরে নামান। সেই কবরটা কোথায়? জান্নাতুল মুআল্লা। মক্কা থেকে মাত্র 1 কিলোর মতো দূরত্ব, কাবাগর থেকে দূরত্ব 1 কিলোর মতো, জান্নাতুল মুআল্লা। এখনো হাজিরা যায়, সেই কবর দেখে আসে, আর সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়ে আসে। এরকম সৌভাগ্যবান নারী যার কথা আমরা শুনলাম, তার কথাগুলো আমরা, উনি যে কাজগুলো জীবনে করেছেন সেগুলো আমাদের করার চেষ্টা করতে হবে। আমাদের মা বোন যারা আছে তাদেরকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী শোনাতে হবে। আপনারা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী বই কিনতে পাওয়া যায়, হয়তো 200 টাকা 300 টাকা লাগে। আপনারা হাজার হাজার টাকা লেখাপড়ার জন্য খরচ করেন, আপনাদের সন্তানের জন্য 1-2টা বই কিনে দেন। আপনার মেয়েগুলোকে, আপনার স্ত্রীকে একটা বই কিনে দেন, তারা বইগুলো পড়ুক। তারা এই বইগুলো পড়লে বুঝতে পারবে ইসলামে নারীদের অবদান কতটুকু, তারা ইসলামের জন্য কত ত্যাগ তিতিক্ষা করেছেন, তারা জীবনকে উৎসর্গ করেছেন, জীবনের সবকিছু তারা জলাঞ্জলি দিয়েছেন ইসলামের জন্য, যার জন্য তারা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আমরা তারকে আমরা অনুসরণ করার চেষ্টা করব। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা জান্নাতে উচ্চ মাকাম দান করুন। কারণ আমাদের দোয়া না করলেও কিন্তু উনি জান্নাতে যাবেন, কারণ জান্নাতের সুসংবাদ উনি প্রাপ্ত। কিন্তু আমরা তার জন্য দোয়া করলাম, এর অর্থ হলো আমরা কিছু সওয়াবের ভাগী হইলাম। কারণ তিনি ছিলেন ইসলামের যখন আল্লাহর রাসূলের উপর প্রথম ওহী নাযিল হয়, নবুয়ত প্রাপ্তি হয়, তারপর প্রথম মুসলমান তিনি। তাহলে সেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত রমণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমরা তাকে অনুসরণ করার চেষ্টা করি। তো আমরা যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।